নানা বিতর্কের পর অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে অনুষ্ঠিত হল শরৎ উৎসব ১৪৩২। বিশ্ববিদ্যালয় ও ডাকসুর যৌথ উদ্যোগে আয়োজিত এ উৎসবে সঙ্গীত, নৃত্য, চিত্রাঙ্কন ও কবিতার মাধ্যমে ফুটে ওঠে শরতের প্রকৃতি, রং আর সংস্কৃতির নানা দিক। এর আগে ৯ অক্টোবর সত্যেনশীল শিল্পীগোষ্ঠী শরৎ উৎসবের আয়োজন করতে চাইলে নিরাপত্তার অজুহাতে তা স্থগিত হয়। ষড়ঋতুর এই দেশে ক্রমাগত চলে ঋতু বদলের খেলা। ইট পাথরের শহরে ঋতু পরিবর্তন খুব একটা অনুভব করা না গেলেও প্রকৃতির নাতিশীতোষ্ণ আবহাওয়া ও নীল আকাশ আর কাশবন জানান দেয় শরতের আগমন। শরৎ উৎসবকে ঘিরে বৃহস্পতিবার বিকেল থেকে চারুকলার বকুলতলা প্রাঙ্গণ ছিল প্রকৃতিপ্রেমীদের পদচারণায় মুখর। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ক্যানভাসে ফুটে ওঠে শরতের আকাশ, কাশবন আর রোদ ঝলমলে প্রকৃতি। শরতের যে আকাশ, কাশফুল, যে এই সৌন্দর্যের একটা প্রতিভা নিয়ে আসে প্রকৃতি, সো একটা আলাদা রকমই একটা অনুভূতি জাগে মনে। এত জনসমাগম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ, আমি বলবো যে আজকে এখানে শিক্ষার্থীরা এসেছেন উপভোগ করতে। এটা সত্যি আমাদের জন্য আনন্দের দিন। চারুকলা প্রতি বছর এমন কিছু আয়োজন করে, আমরা এটার অপেক্ষায় থাকি। এটা দেখে বোঝা যায় যে শরৎ শুরু হলো। আমরা চাই এটা যেন ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের উপহার হিসেবে দেয়। আলোচনা পর্বের পর শুরু হয় সাংস্কৃতিক পর্ব। রবীন্দ্র নজরুলের প্রকৃতিবন্দনায়, গানে, নৃত্যে ও কবিতায় মুগ্ধতা ছড়ান শিল্পীরা। আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায় লুকোচুরির খেলা, নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা। 3টা গান গেয়েছি, তো অনেক ভালো লাগতেছে। আর প্রথম অভিজ্ঞতা যেহেতু, মানে কি বলবো, অনেক খুশি লাগতেছে। আয়োজকরা জানান, নানা সীমাবদ্ধতা সত্ত্বেও স্বল্প সময়ের মধ্যে আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রত্যাশা করেন শরৎ উৎসব হবে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। আমাদের যাপিত জীবনী সংস্কৃতি, তো সেক্ষেত্রে সংস্কৃতিতে সকলের অংশীদারিত্ব নিশ্চিত করাটা জরুরি। সাহিত্য সংস্কৃতি হবে সবার জন্য উন্মুক্ত, এবং সাহিত্য সংস্কৃতিতে অংশীদারিত্ব হবে সবার। উদযাপন করবে, পালন করবে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বা যারা সংস্কৃতিকে লালন করে তারা। শরতের শেষ দিনের শেষ বিকেলের আলোয় রাঙানো বকুলতলা প্রাঙ্গণে মিশেছিল রং, সুর আর আবেগের অনবদ্য মেলবন্ধন। মৃত্যুঞ্জয় সরকার পিয়াল, ডিবিসি নিউজ, ঢাকা।